এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরই মাধ্যমিক পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষার মধ্যে মাধ্যমিক পরীক্ষা অন্যতম, এবং এই মাধ্যমিক পরীক্ষা নিয়েও এখন বিতর্ক তুঙ্গে। নানান জেলায় কয়েকশো ছাত্রছাত্রীর পরীক্ষার্থীর এখনও পরীক্ষায় বসার অ্যাডমিট কার্ড হাতে আসেনি। সেই প্রসঙ্গে সাথে সাথে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইসিসি ইলেকশন ঘোষণা সম্পর্কে এসএফআই এর রাজ্য কমিটির সদস্য শুভদীপ বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা জেলার সভাপতি বর্ণনা মুখোপাধ্যায় ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। দীর্ঘমেয়াদী যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে দীর্ঘ 7-8 মাস ধরে যে আমরা আন্দোলন চালাচ্ছিলাম আইসিসি নির্বাচন এবং আইসিসি রিস্ট্রাকচারিংয়ের দাবিতে, গতকাল সেই আন্দোলনের জয় আমরা দেখতে পেয়েছি। অথরিটি আমাদের আন্দোলনের চাপে দীর্ঘদিন ধরে ঘেরাও অবস্থান, মিছিল, মিটিং ইত্যাদি ইত্যাদি সেই আন্দোলনের চাপে গতকাল আইসিসিতে যে নির্বাচন হবে ছাত্র প্রতিনিধিদের, সেটা আমাদের জানাতে বাধ্য হয়েছে। তার নির্দেশিকা আছে, তার নির্দেশিকা এই যে অথরিটি জানিয়েছে, এখানে লেখা আছে যে as directed student representative to ICC shall be elected separately for undergraduate and postgraduate students faculty wise। অবশেষে এবং পশ্চিমবঙ্গে তথা পূর্ব ভারতে প্রথমবার আইসিসি ইলেকশন হচ্ছে, বিশেষ করে তিলোত্তমার ঘটনার পর, যা গোটা পশ্চিমবঙ্গবাসীকে নাড়িয়ে দিয়েছিল। আমরা বুঝতে পেরেছিলাম যে ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তা কতখানি অভাব এবং নিষ্ক্রিয় আইসিসি থাকার ফলে এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে, সেই ধর্ষক বা মলেস্টার বা পারপিট্রেটররা কীভাবে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। ফলত এটা একটা আমাদের রাজনৈতিক জয়, এটা আমাদের আন্দোলনের জয়, এবং আগামী দিনে আশা করছি যে এই আন্দোলন আমরা আরও তীব্রতর করতে পারবো। এই জয় থেকে উৎসাহিত হয়ে আরও ছাত্রছাত্রী আমাদের লড়াইতে সামিল হবে। আচ্ছা, গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটা নোটিফিকেশন বেরিয়েছে। মূলত বহুদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এসএফআইয়ের কমরেডরা সাধারণ ছাত্রছাত্রীদের একত্রিত করে, মিলিত করে আইসিসি নির্বাচন নিয়ে যে লড়াই এতদিন লড়ে গেছিল, তার প্রাথমিকভাবে আমরা সেই লড়াইয়ে আংশিক জয়লাভ করেছি। নিশ্চিতভাবে এই সময়ের মধ্যে দাঁড়িয়ে গোটা পশ্চিমবাংলার বুকে প্রথম কোনো একটি বিশ্ববিদ্যালয় যেখানে দাঁড়িয়ে লড়াই করে, আন্দোলন করে, সংগ্রাম করে আইসিসি নির্বাচনের যে নির্দেশিকা এবং সেই অধিকার, যে অধিকারের কথা এতদিন ধরে আমরা বলেছি, তা ছিনিয়ে এনেছে। সামগ্রিকভাবে গোটা পশ্চিমবাংলার বুকে প্রতিটা ক্যাম্পাসে, সেটা কলকাতা শহরের বুকে কলকাতা বিশ্ববিদ্যালয় হতে পারে, প্রেসিডেন্সি হতে পারে, বিভিন্ন কলেজ হতে পারে, সামগ্রিকভাবে সব জায়গাতে এই যে আন্দোলন একত্রিত করে, সংগঠিত করে সাধারণ ছাত্রছাত্রীদের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আইসিসির প্রয়োজনীয়তা এবং সেই আইসিসিতে ছাত্র প্রতিনিধিদের রাখার যে কথা এসএফআই বহুদিন ধরে তার আন্দোলন সংগ্রামের মধ্যে বলে আসছে, এই কাজ আমাদেরকে আগামী দিনে এই যে চাপ আমরা তৈরি করতে পেরেছি এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, সামগ্রিকভাবে গোটা ক্যাম্পাসগুলোতে এই চাপ যদি তৈরি করতে পারি, যে ভয়মুক্ত ক্যাম্পাসের কথা আমরা বলেছি, সামগ্রিকভাবে গোটা কলকাতা শহরে প্রতিটা ক্যাম্পাসে আমরা দেখেছি, আমরা ইউনিয়ন ইলেকশনের কথা বলছি, প্রতিটা ক্যাম্পাসে বলে এসেছি, তার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে যে ভয়মুক্ত ক্যাম্পাসকে গড়তে হবে। আমাদের ক্যাম্পাস, আমাদের যে গণতান্ত্রিক পরিসর, সেই গণতান্ত্রিক পরিসরের ওপর যারা আঘাত নামিয়ে এনেছে, তাদের বিরুদ্ধে আমাদের ক্যাম্পাসে আমাদের গণতন্ত্রকে, সাধারণ ছাত্রছাত্রীদের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার যে লড়াই, সেই লড়াইতে আমরা অগ্রসর হতে পারবো। যারা আমাদের সাথে ছিলেন এই লড়াইতে, তাদের সকলকে আমাদের পক্ষ থেকে, এসএফআইয়ের পক্ষ থেকে অভিনন্দন। আমরা আশা করব আগামী দিনে প্রতিটা ক্যাম্পাসে আমাদের লড়াই, নিজেদের লড়াই, আইসিসি গড়ার লড়াই এবং সেই আইসিসিতে ছাত্র প্রতিনিধি রাখা এবং সেই আইসিসি নির্বাচনের যে লড়াই, সেই লড়াইতে আমরা আরও এক ধাপ এগোতে পারবো। এইটুকুই বলা। রাজ্যের আপাতত খবর পাওয়া অনুযায়ী 3-4টি জেলার কয়েকশো ছাত্রছাত্রী তারা এখনও পর্যন্ত মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হাতে পায়নি। আর কয়েকদিনের মধ্যে পরীক্ষা শুরু, এখনও পর্যন্ত হাতে অ্যাডমিট কার্ড পাচ্ছে না। এবারে সরকার যে পদ্ধতি অবলম্বন করেছিল ফর্ম ফিল আপের ক্ষেত্রে, তাতে আমরা দেখেছিলাম ডিজিটালি ফর্ম ফিল আপ করা হচ্ছিল অনলাইন মাধ্যমে। গোটা মেন সার্ভারটা ছিল মধ্যশিক্ষা পর্ষদের যে সার্ভার, এখনও অবধি কেন তাদের অ্যাডমিট কার্ড জেনারেট হলো না, তার কোনো উত্তর হেড অফ দ্য ইনস্টিটিউশনরাও দিতে পারছে না, এবং তারাও যখন পর্ষদে যাচ্ছে, পর্ষদের কাছ থেকেও কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। কয়েকশো ছেলেমেয়ের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে গেল। কে দায় নেবে? সরকারকে দায় নিতে হবে, পর্ষদকে দায় নিতে হবে, ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে এই ছেলেমেয়েগুলি কোনো অবস্থাতেই পরীক্ষায় বসতে না পারে, তা যেন না ঘটে।
ইমিডিয়েট তাদের হাতে যাতে অ্যাডমিট কার্ড পৌঁছে যায়। তাদের যদি অ্যাডমিট কার্ড ব্যবস্থা করতে নাও পারে তাহলে অন্ততপক্ষে কোনো প্রভিশনাল অ্যাডমিট কার্ডের বন্দোবস্ত করে তাদেরকে পরীক্ষায় বসবার সুযোগ দিতে হবে। এটা আমরা দাবি জানাচ্ছি। পর্ষদের কাছে আমরা মেলের মাধ্যমে ডেপুটেশন পাঠাবো। যদি তারপরেও কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে এই কয়েকশো ছেলেমেয়ের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে তাদের পরীক্ষায় বসতে দিতে হবে, এই দাবি নিয়ে আমরা রাস্তায় নামব।